তো কেমন আছো তোমরা সবাই? আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো এখন সকাল 11টা মতো বাজে, যাব মেয়েকে আনতে। স্নান টান সব হয়ে গেছে, টুকটাক কাজকর্মও সেরে নিয়েছি। এবার রেডি হচ্ছি, আস্তে আস্তে বেরোবো। এবার আমি টুকটাক কাজকর্ম সেরে ওকে আনতে যাই, তার কারণ হচ্ছে ও আসার পরে পুরো টাইমটাই ওকে দিতে হয়। সেই জন্যে নিজের যেটুকু কাজ সেটুকু সেরে নেওয়ার চেষ্টা করি। তো চলো, মোটামুটি হয়েই গেছে, আর দেরি করব না। এবার আস্তে আস্তে বেরোবো। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, অসম্ভব গরমও। ফেব্রুয়ারি মাসের শেষও নয়, প্রথম দিক, অথচ দেখো কি গরম পড়ে গেছে। তো চলো এবার বেরোই, অনেক দেরি হয়ে গেছে। আমার মেয়ে কী করে, একটু বেশি দেরি হয়ে গেলে কান্নাকাটি শুরু করে দেয়। ও ভাবে কি ওর সব বন্ধুরা চলে যাচ্ছে, সবার মা বাবা আসছে নিয়ে যাচ্ছে, ও একা এতক্ষণ ধরে ওয়েট করলেই ওর চোখ ছলছল করতে শুরু করে দেয়। তো সেই জন্যে বেশি দেরি আমি করতে চাই না, কিন্তু একদিন না কাজকর্মে টুকটাক দেরি হয়ে যায়। তাড়াহুড়ো করে বেরোচ্ছি। একদম রাস্তায় দেখেছো কীরকম জ্যাম? প্রতিদিন এই 11টার দিকে এত জ্যাম হয়। এই নিয়ে নিলাম ওকে স্কুল থেকে বেরিয়েই এক প্রস্ত খেলা চলে বন্ধুদের সঙ্গে। ওর এক বন্ধুর বাবা স্কুটি, তো সেখানে উঠেই খেলছে। তো আজকে ওকে নিয়ে সোজা বাড়ি যাইনি, একটুখানি যাব যাদবপুরে, LIC বিল্ডিংয়ে। ওখানে দেওয়ার আছে একটা প্রিমিয়াম আজকে, তো সেই জন্য ওটা দিতে যাচ্ছি। ওটা দিয়ে ওকে নিয়ে একবারে বাড়ি এসে সব কাজকর্ম সারব। আসলে ওকে রেখে যদি বাড়িতে যেতাম অনেক বেশি লেট হয়ে যেত। তো LIC বিল্ডিংয়ে ঢুকে গেছি, আমার সাথে ঠিক এসেছে। আমি অনেকবার বললাম যে আসিস না, শুনলো না। তো বেশি নেই, 2-3 জনেরই লাইন আছে, একটু দাঁড়িয়ে যাই, হয়ে যাবে তাড়াতাড়ি। স্কুল থেকে এসেছে, খিদেও পেয়ে গেছে। তো এবার এবার হয়ে গেছে, আমি দিয়ে দিলাম আমার প্রিমিয়ামটা জমা। তো চলো ফিরলাম বাড়িতে। এবার শুরু হবে দস্যিপনা। এই এখন জুতো খোলা, মোজো খোলা, ছুটি হুড়োহুড়ি এই চলবে বেশ কিছুক্ষণ ধরে। তো চলো, স্নান টান কমপ্লিট করে আমার সাথে বসে পড়েছে। আজকে একটু অভিমান হয়েছে, তার কারণ ওকে আমি শ্যাম্পু করিয়ে দিয়েছি। আমি যেদিন শ্যাম্পু করাই সেদিন খুব রেগে যায়, ওর নাকি চোখ জ্বালা করে, মন খারাপ হয়ে যায়। তাই জন্য তখন তাকে একটু আদর করে তার রাগ ভাঙাতে হয়। তোর ভাত নিয়ে নিয়েছি, একটু মাছের ঝোল সমস্ত সবজি দিয়ে করি, চলো খাইয়ে দিই। এবার আমার ভাত নিয়ে বসে পড়েছি। সেই তোমাদের বলেছিলাম সেই আচারটা, ওটা নিয়েছি, কচু বাটা, একটু কুমড়োর ভাজা আর একটু ডিমের ঝোল। আজকে খুব সিম্পল লাঞ্চ। আমি প্রতিদিনই একটু সিম্পল লাঞ্চই চেষ্টা করি, খুব বেশি রিচ খাই না। একটা লম্বা ঘুম দিয়ে উঠে পড়েছি। মা মেয়ে এবার রেডি হচ্ছি, একটু এই আশপাশে যাব, একটু টুকটাক বাজার দোকান করার আছে, আর একটু বেরোবো। আসলে বিকেলবেলাটা না বাড়ি থাকতে চায় না, একটুখানি ঘুরতে নিয়ে গেলে খুব আনন্দ পায়। এইটা ওর মিম ওকে দিয়েছে, ওর ফেভারিট। তো চলো এবার বেরোই। হ্যাঁ, এই যে রাস্তায় টুকটাক কার্টুনগুলো দেখতে দেখতে যায় না এই জায়গাটা দিয়ে, এটা পাটুলি, আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরে নয়। তো সেই জন্যে এই রাস্তাটা দিয়ে যেতে চাই খুব। এই পাশ দিয়ে এত সুন্দর সুন্দর স্ট্যাচুগুলো দেখতে দেখতে যায়, আর মামা মোটা বলতে বলতে যায়। দেখো আমরা বড়রা কত বড় বড় জিনিসে খুশি হই, আর ছোটরা কত ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নেয়। তো একটু ঘুরতে ওকে নিয়ে ভালোই লাগে। তো চলো বাজার দোকান করে নিয়ে ফিরেলাম এইমাত্র বাড়িতে। তো সিঁড়ি দিয়ে ওঠাটাও একরকম যুদ্ধ চলতে থাকে, একবার উপরে ওঠে একবার নিচে নামে। তো লেবু নিয়ে এসছি, আর একটু ছোটো আলু পেলাম, খুব ভালো লাগে ছোটো আলুর দম খেতে, ওই জন্য নিয়ে নিলাম। আজকে দেখেছো কী করছে, উল্টো দিক করে সিঁড়ি দিয়ে উঠছে, এরম যুদ্ধ করতে করতে সিঁড়ি দিয়ে ওঠে। তো চলো ফল টলগুলো সব কিছু বের করে রেখে দিই। ফলগুলো সব বের করে নিয়েছি, আলুটাও রেখে দেব। আর এখানে দেখতে পাচ্ছ কাপে আমি ভিজিয়ে রাখি একটুখানি ছোলা, একটুখানি আলমন্ড ভিজিয়ে রাখি। আসলে প্রতিদিন সকালবেলা একটু খালি পেটে খাওয়ার অভ্যেস হয়ে গেছে। তো ওই
এই আলুর দমের আলুটাও এবার আলাদা করে রেখে দিই। আর আলমন্ডটাও দেখে নিলাম ঠিকঠাকভাবে ভিজানো আছে কিনা। এই হলো রাতের ডিনার। চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আজকে আসছি, টাটা, খুব ভালো থেকো।